রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো ঈমানদারদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য দুনিয়া হলো এটা জান্নাতের মতো, তাদের জান্নাত, ভোগ বিলাসের জায়গা। পৃথিবীতে আপনি শারীরিক সুখ, এই পৃথিবীতে শারীরিক সুখ নিতেছে একদম সর্বদিক থেকে এরকম একজন ব্যক্তিকে আপনি খুঁজে পাবেন না। কিন্তু প্রত্যেক ঈমানদার যারা দিনের উপরে আছে তারা আন্তরিকভাবে সুখে আছে। ঈমানদার যারা যারা আল্লাহকে মানতেছে, তাদের জিন্দেগির প্রতিটি কাজে আখেরি পয়গম্বরকে অনুসরণ করতেছে, শারীরিক সুখ না থাকলেও মানসিক সুখ তাদের ভিতরে আছে। আর শারীরিক সুখ এই পৃথিবীতে যত পয়সার মালিকই হোক, সবচেয়ে বেশি পয়সা যার নিকট আছে তার কাছেও আপনি সুখ পাবেন না। এটা শুধু আমাদের ধর্মের কথা না, অন্য ধর্ম যারা পালন করতেছে, অন্য ধর্ম, তো ওই ধর্মগুলো তো আমার আল্লাহর কাছে প্রত্যাখ্যানযোগ্য। বর্তমানে পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম ধর্ম ছাড়া সব ধর্ম আল্লাহর কাছে প্রত্যাখ্যানযোগ্য। ওরা যত কাজই করুক, নেকির কাজই করুক, এই নেকি দিয়ে পরকালে ওরা নাজাত পাবে না। কারণ আল্লাহ তাআলাকে যেরকম ভাবে শিরিক মুক্ত ভাবে আল্লাহ এক, এই কথাটা বিশ্বাস করা দরকার, তাদের ভিতরে সেই বিশ্বাস নেই। তো দিন তাঁতিবাজার মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার সামনে অনেকগুলো স্বর্ণের দোকান। একটা স্বর্ণের দোকানে একটা আংটি নিয়ে গেছিলাম, এই আংটিটাকে একটু বড় করবে। যাওয়ার পর যার কাছে গিয়েছি, গিয়া দেখি ওনার দোকান বন্ধ। পাশের দোকানে হলো হিন্দুর দোকান, আর ওখানে অধিকাংশ দোকানেই হিন্দুদের। এটা হিন্দুদের বলতে গেলে তাঁতিবাজার এটা হিন্দুদের একটা অধ্যুষিত এলাকা। বাংলাদেশে মনে হয় না এক এলাকায় এত হিন্দু আর অন্য জায়গায় আছে। তো আমরা যেরকম সকালবেলা, আমাদের মুসলমানদের একটা সংস্কৃতি হলো সকালবেলা একটু কোরআনুল কারীম তেলাওয়াত শুনে, বা কেউ নিজেও কোরআনুল কারীম তেলাওয়াত করে। অন্য ধর্মেরও এরকম বিভিন্ন রকমের সংস্কৃতি আছে। তো পাশের যে দোকানটা, এই দোকানদার বেটা হিন্দু, দেখলাম ওর দোকানে একটা টিভি লাগানো। টিভির মধ্যে হিন্দুদের একজন সাধু বা পাদ্রী তিনি বয়ান করতেছেন। ওদের গায়ের পোশাক হলো উপরে এক কাপড়, নিচে আরেক কাপড়, ওই কাপড়ের রং হলো গাঢ় ইট কালার। এখন আমার নজর ওই হিন্দুর দিকে গেছে, দেখলাম ওই হিন্দু বলতেছে যে শান্তির ব্যাখ্যা, সে বলতেছে যে শান্তিটা যে দুনিয়ার আসবাবের সাথে শান্তির কোনো সম্পর্ক নাই, এটাই সে বুঝাচ্ছে। সে বলতেছে যে মনে করেন এই দুনিয়াতে মানুষ আরামে থাকার জন্য কত কিছু বানাইছে, দ্বিতীয়ত এই দুনিয়ার কত দাম, আমাদের এই জিন্দাবাহার এলাকাটা কত দাম, ঢাকার শহরের কত দাম, ঢাকার শহর কিনতে পারবে এরকম পয়সাওয়ালা এখনো বাংলাদেশে হয় নাই। ঢাকার শহরের দামে আছে মনে কয়েক লক্ষ কোটি টাকা। ছোট্ট ঢাকার শহর কেনার মতো যোগ্যতা এখনো বাংলাদেশের কেউ হয় নাই। গোটা বাংলাদেশ কেনার মতো যোগ্যতা তো আরো আগেই নেই। এরকম পুরা ভারতকে কেনার মতো যোগ্যতা এখনো পৃথিবীর কারো নেই। গোটা সৌদি আরব কেনার মতো যোগ্যতা এখনো কারো নেই। তাহলে আসমানের নিচে এই যে জমিন আমরা দেখতেছি, এই জমিনের কত দাম। দ্বিতীয়ত এই জমিন খুঁড়লে নিচে স্বর্ণের খনি পাওয়া যায়, রূপার খনি পাওয়া যায়, দস্তার খনি পাওয়া যায়, তেলের খনি পাওয়া যায়, গ্যাসের খনি পাওয়া যায়। এরকম খনির কত দাম, সমতল ভূমিরও দাম, আবার মাটির নিচেরও দাম। তো ওই পাদ্রী বলতেছেন, সন্ন্যাসী বলতেছেন, সব সম্পদ যদি, সব আরামের উপকরণ যদি একজন ব্যক্তিকে দেওয়া হয়, তারপরেও যদি তাকে জিজ্ঞেস করা হয় তুমি কি সুখে আছো, সে বলবে আমি সুখে নেই। সে বলবে
আমি সুখে নেই, কারণ সম্পদের সাথে সুখের সম্পর্ক নেই। সম্পদের সাথে মানুষ সুখ খোঁজার চেষ্টা করে, আরাম খোঁজার চেষ্টা করে। মানসিক সুখ হলো মানুষের আসল সুখ, আর মানসিক সুখ এটার সম্পর্ক হলো আমার মাওলার সাথে। আপনার যদি পয়সা পাতি একটু কমও থাকে, আপনি যদি আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে মশগুল থাকেন, আপনার মনের ভিতরে একটা শান্তি থাকবে। কিন্তু আপনি যদি সব সম্পদের মালিক হইছেন, মাওলার সাথে আপনার আসল গোড়ার সাথে সম্পর্ক না থাকে, আপনার ভিতরে বেকরারি, অস্থিরতা সারাদিন কাজ করবে। তা আল্লাহ আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।